হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব যে ক্যানভার সাহায্যে কীভাবে ভিডিও এডিটিং করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমার ওয়েবসাইটে, আমার ব্রাউজার থেকে canva.com ওয়েবসাইটে চলে আসব এবং এখানে সার্চ বারে ভিডিও লিখে সার্চ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো রেডিমেড টেমপ্লেট শো করছে ওরা, এবং এখান থেকে আমরা যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেব। আমি প্রথমে এই টেমপ্লেটটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, অথবা এই টেমপ্লেটটি আমি প্রথমে সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলাম এবং এটি নিউ ট্যাবে ওপেন হলো, এবং এখান থেকে আমরা চাইলে এই টেক্সটগুলো এডিট করতে পারবো, এবং চাইলে এই ফুটেজটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো প্রথমে আমরা এখান থেকে এই ফুটেজটা নিতে পারি, নেচার। তো এখানে আমরা আমাদের চ্যানেলের নাম দিতে পারি, যেমন রিল্যাক্স, এবং এটাকে ধরে আমরা এখান থেকে একটু বড় করে দিব। এটার সাইজটাকে একটু বাড়িয়ে দেবো এখান থেকে, রিল্যাক্স রেইন ভিডিও। এটাকে এখান থেকে আমরা রিমুভ করে দেব। এটাকে সাইজ অনুযায়ী পজিশন মতো আমরা সেট করে দিব। তারপর এখান থেকে আমরা আরেকটি টেমপ্লেট নিতে পারি এবং এটাকে প্রথমে প্লে করে দেখি। এটা কিন্তু মিউজিকের সাথে ভিডিওটা প্লে হয়েছে, এবং এখান থেকে আমরা আরও একটি নেচার ভিডিও নিতে পারি। নেচার লিখে সার্চ করব। প্রথমে এখান থেকে এলিমেন্টস, তারপর নেচার। তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নেচার ভিডিও কিন্তু আমাদের সামনে চলে এসেছে, এবং এখান থেকে আমি এখন এই প্রথমে নিউ একটি ট্যাব নিব এবং এখান থেকে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু একটি ভিডিও তৈরি হয়ে গেছে, এবং এটাকে আমরা আবার ওইখান থেকে এখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দেব। এখানে ক্লিক করে তারপর অ্যাড ট্রানজ্যাকশন, এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশনটা দিতে পারি, অথবা আমরা এটাই দিয়ে দিতে পারি। তারপর আমরা এখান থেকে একটু প্লে করে দেখি। খুব সুন্দর কিন্তু ট্রানজ্যাকশন হচ্ছে এখানে। তারপর আমরা আবার একটি নিউ ট্যাবে আবার একটা নিউ এলিমেন্টস, নিউ পেজ নিব, এবং এখানে আবারও একটি ফুটেজ আমরা ড্র্যাগ করে ছেড়ে দেবো। এখান থেকে ছেড়ে দিলাম এবং এটাকে আমরা প্লে করে দেখি। এটা একটা ইমেজ, তাই প্লে হচ্ছে না, তাই এটাকে আমরা রিমুভ করে দেব, এবং এখান থেকে ভিডিওতে সিলেক্ট করব। তারপর এই ফুটেজটা আমরা এখানে অ্যাড করব। তারপর আবার ওইখানে একটা ট্রানজ্যাকশন আমরা তৈরি করে দিব। এইখান থেকে প্রথমে টেমপ্লেটে চলে যায় এবং পেজ আকারে এসে পড়েছে। তারপর এখান থেকে আমরা আরেকটি ফুটেজ এখানে নেব এবং এখান থেকে ভিডিওতে ক্লিক করে দেব। তারপর আমি এটাকে ধরে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। আবার এখানে ক্লিক করে একটি ট্রানজ্যাকশন অ্যাড করে নেব এবং এখান থেকে এটি অ্যাড করে দিলাম। আবার একটু প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশনটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এবং তারপর আবার এখান থেকে আবার একটি টেমপ্লেট আমরা সিলেক্ট করে নেব। যেমন আবার এই টেমপ্লেটটি আমরা সিলেক্ট করে দিতে পারি এখানে। এখান থেকে আরও একটা ট্রানজ্যাকশন অ্যাড করে দিতে পারি।
খুব সুন্দর একটি ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যাড করে দিলাম। আমরা চাইলে এই ফুটেজটাকে বারবার এখানে অ্যাড করতে পারবো এবং এটা ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দিতে পারবো এখান থেকে। তারপর আবার একটা ট্রানজ্যাকশন দিব। আমরা আবার একটু প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন এখানে ট্রানজ্যাকশন দেওয়ার কারণে এটা বোঝাই যাচ্ছে না যে এটা দুইটা ফুটেজ। আবারও আমরা এখানে এই ফুটেজটাকে বারবার অ্যাড করে দেব। আবারও এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আমরা বসিয়ে দিব। এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশনটা বসিয়ে দিলাম। আবার একটু প্লে করে দেখি। তারপর এখান থেকে আবারও আমরা এই ফুটেজটাকে অ্যাড করব এবং আবার এখানে ট্রানজ্যাকশন আমরা অ্যাড করে দেব। তারপর এখন অন্য একটা ফুটেজ এখান থেকে আবার অ্যাড করি। এখান থেকে আমরা এই ফুটেজটা আবার অ্যাড করে দেব। তারপর এখানে আবার একটু ট্রানজ্যাকশন অ্যাড করে দেব। একটু প্লে করে দেখা যাক। আবার এই ফুটেজটাকে এখানে অ্যাড নিউ পেজ, তারপর আবার এই ফুটেজটা অ্যাড করব এবং এটাকে একটা ট্রানজ্যাকশন দিয়ে দেব। আবার প্লে করে দেখি। ওকে, তারপর এটা আমাদের হয়ে গেলে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার থেকে ডাউনলোড এবং এখানে আমরা MP4 অথবা যে কোনো আপনারা যেটাই চান এখানে সিলেক্ট করে তারপর দেখে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোড হতে একটু সময় নেবে। এখানে রেডি হওয়ার পর এটা আমাদেরকে ডাউনলোড করার অপশন এখানে দিয়ে দিবে। আমরা চাইলে আরেকটা এখান থেকে ভিডিও এডিট করতে পারি, যেমন এখান থেকে আমরা আরেকটি টেমপ্লেট নিয়ে নিব। যেমন এখান থেকে আমরা এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। প্রথমে আমি এই টেমপ্লেটের টেক্সটগুলো চেঞ্জ করে দিব। Let's travel the world. এখানে আমরা এটাকে ডিলিট করে দেব এখান থেকে এবং এটা ভিডিও ফুটেজটা আমরা এখানে চেঞ্জ করে দেব। ভিডিও ফুটেজ আমরা এখানে এলিমেন্টসে যাব, তারপর এলিমেন্টস থেকে ন্যাচারটিকে সার্চ করি, ন্যাচার এবং ভিডিও। এখান থেকে আমরা এই ফুটেজটা দিয়ে দিতে পারি। ভার্সন খুব সুন্দর, কিন্তু আমরা এই সমুদ্রের ফুটেজটা এখানে বসিয়ে দিলাম এবং এটার সাথে কিন্তু এটা মানিয়েছে। তারপর এখানে আবারও একটি এখানে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারি। এখান থেকে আমরা এই কালারটা এখানে সিলেক্ট করে দিব। তারপর এখানে আবার একটা টেমপ্লেটে ক্লিক করে দিলাম, নতুন একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট থেকে আবার এখানে এটাকে আমরা ধরে এখানে ছেড়ে দেব। এখানে আমরা দিব এটাকে একটু ধরে আমরা এখানে উপরের দিকে নিয়ে যাব এবং এটাকে আমরা ডিলিট করে দেব এখান থেকে। এই কালারটা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখে আমরা এই কালারটা দিয়ে দিই, তারপর এখান থেকে আবার এই কালারটা দিয়ে দিলাম। চাইলে আমরা এই ফুটেজটাকেও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ফুটেজটাকে এখন আমরা ধরে চেঞ্জ করে দিব। এখানে ন্যাচার লিখে সার্চ করলাম, ন্যাচার, এবং তারপর ভিডিও। তারপর এখানে আমরা এই ফুটেজটাকে এখানে ধরে ছেড়ে দেব। তারপর আমরা এখানে প্লে করে দেখি।
পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। এই ভিডিওটা রেডি হচ্ছে এবং আমরা চাইলে এটাকে আবারও এখান থেকে শেয়ার অপশন দিয়ে ডাউনলোড ক্লিক করে আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।